সম্মানিত প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। ৪১ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অভিনন্দন। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস এক্সেল ইনসার্ট রিবন থেকে ১৯৬ নম্বর কমান্ড এবং এমএস এক্সেল পেজ লেআউট রিবন থেকে ২০৭ নম্বর কমান্ড পর্যন্ত। ক্লাসটির ব্যবহার প্রয়োগে রয়েছে এক্সেলের পাতা অটো দাগ আনা, প্রিন্টের জন্য জায়গা নির্ধারণ, কলাম বা রো রেখে প্রিন্টের কাজ করতে পারবেন। শুরুতেই রয়েছে পিভট টেবিল। এর কাজ অনেক তথ্যের মধ্যে সহজে তথ্য বিশ্লেষণ করা। পূর্বের ক্লাসে একবার দেখানো হয়েছে, তাই আমি নতুন করে দেখিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি না। নেক্সট অপশনে যাব। তারপর রয়েছে টেবিল। এর কাজ অটো হেডিং ডিজাইন তৈরি করা। অটো হেডিং ডিজাইন তৈরি করা সেটা একবার দেখানো হয়েছে পূর্বের ক্লাসে। তারপরে দেখব ১৯৮ নম্বর কমান্ড চার্ট। এর কাজ হচ্ছে বিভিন্ন তথ্য ছক থেকে চার্ট আকারে সহজে বোঝানোর জন্য উপস্থাপন করা। আমরা ওয়ার্ডে যে চার্টটা শিখেছি এখানেও এক্সেলের সেম একই চার্ট আমি নতুন করে আর দেখালাম না, আপনারা অবশ্যই পারবেন। যদি না পারেন তাহলে ওয়ার্ডের যে চার্টের ক্লাস আমাদের 18 নম্বর ক্লাসে ছিল সেটা আপনারা আবার একটু ফলো করবেন, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন দেখব এমএস এক্সেল লেআউট রিবন থেকে অ্যাডজাস্ট টু। এর কাজ হচ্ছে লেখা ফরম্যাটের এক পাতায় নিয়ে আসা। এমএস এক্সেল ওপেন করছি। এক্সেল ওপেন করার পরে আমরা এখানে পাতাটা দেখব কিভাবে। ভাষাটা সিলেক্ট করে চেঞ্জ করে নেব টাইমস নিউ রোমান। এখন আমি পাতা দেখার জন্য কিছু লিখব, লেখার পরে কন্ট্রোল F2 পেন প্রিভিউ দিব। এখন আমাদের পাতাটা শো করছে, দেখেন পাতা দেখাচ্ছে। আমরা কাজ করার সময় দেখি আমাদের এক পাতায় যদি কোনো লেখা থাকে সেই লেখাটা শুধুমাত্র এক পাতায় প্রিন্ট হবে, কিন্তু অপর পাতায় যদি কোনো লেখা থাকে সেই পাতায় যদি এক পাতায় নিয়ে আসতে চাই তাহলে আমরা লেখার ফন্ট সাইজ ছোট করে দিয়ে অথবা মার্জিন এবং পেজ সেটআপে মার্জিন একটু বেশি করে দিয়ে অথবা স্পেসটা কমায় দিয়ে কিন্তু অপর পাতার লেখা এক পাতায় নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু এক্সেলে অ্যাডজাস্টর মাধ্যম দিয়ে অপর পাতার লেখায় এক পাতা নিয়ে আসা যাবে। আমি যদি এখন প্রিন্ট প্রিভিউ দিই তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র ফার্স্ট পাতায় যে লেখাটা লিখছি সেই লেখাটাই প্রিন্ট হবে। আবার দ্বিতীয় পাতায় যে লেখাটা লিখছি, দেখেন দ্বিতীয় পাতায় লিখতেছি, এই লেখাটা কিন্তু এই পাতায় কখনো প্রিন্ট হবে না। তো দ্বিতীয় পাতার লেখাটা যদি প্রথম পাতায় আমি নিয়ে আসতে চাই তাহলে অ্যাডজাস্টর মাধ্যমে নিয়ে আসতে হবে। পেজ লেআউট রিবন যাব, পেজ লেআউট রিবনে যাও। পেজ লেআউট রিবন থেকে পেজ সেটআপে ক্লিক করো, পেজ সেটআপে ক্লিক করো। পেজ সেটআপে যাওয়ার পরে অ্যাডজাস্ট টু এখানে পার্সেন্ট একটু কমাই দিব, যদি 90% দিই, 90% দেওয়ার পরে ওকে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা পেজের বাইরে, প্রথম পেজের বাইরে যে লেখাটা এই যে লিখছিলাম এই লেখাটা কিন্তু পেজের ভিতরে চলে গেছে। পার্সেন্ট একটু কমাই দিছি, পেজের ভিতরে চলে গেছে। এখন আমি যদি প্রিন্ট দিই তাহলে অপর পেজের লেখাটা এই পেজে এখনই দেখা যাচ্ছে চলে আসছে। প্রিন্ট দিলে কিন্তু সেম এই পেজেই প্রিন্ট হবে, কিন্তু লেখার ফন্ট সাইজ একটু ছোট হবে। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় তাহলে অপর পেজের পাশের লেখাটা ভিতরে নিয়ে আসতে পারবেন অ্যাডজাস্টের মাধ্যম দিয়ে। তারপরে দেখবো ২০০ নম্বর কমান্ড ফিট টু। এর কাজ হচ্ছে লেখা ফর্মের একাধিক ২-৩ পাতা থেকে এক পাতায় নিয়ে আসা। আমরা যেমনভাবে দ্বিতীয় পাতার লেখা প্রথম পাতায় নিয়ে আসলাম, তাহলে
দ্বিতীয় পাতা সম্পূর্ণটাই আমরা প্রথম পাতায় নিয়ে আসতে পারবো এবং তৃতীয় পাতাও নিয়ে আসবো। আচ্ছা, দুইটা পাতা নিয়েই আমি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি আপনাদের। এখন দুইটা পাতায় এক পাতার মধ্যে নিয়ে আসবো কিভাবে? এখন দুইটি পাতা যদি এক পাতার মধ্যে নিয়ে আসতে চাই তাহলে পেজ লেআউট রিবন থেকে পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পরে এখানে পূর্বের মতোই স্বাভাবিক রাখবো। তার ফিট টুতে ক্লিক করব। ফিট টুতে ক্লিক করার পরে এখানে 1 আছে, পরের জায়গায় 2 দিয়ে দিব। উইডথ বাই 2 দিব। 2 দেওয়ার পরে ওকে করব। এখন দেখতে পাচ্ছেন যে দুই পাতার লেখা এক জায়গায় চলে আসে। এখন যদি প্রিন্ট প্রিভিউ দিই কন্ট্রোল F2, তাহলে দুই পাতার লেখা আমার এক পাতায় দেখাচ্ছে, বা দুই পাতার লেখা এক পাতায় প্রিন্ট হবে। যদি পূর্বের ন্যায় স্বাভাবিক রাখতে চাই তাহলে পেজ সেটআপে যাব, যাওয়ার পরে ফিট টু এটা উঠাই দিব, অ্যাডজাস্ট টুতে ক্লিক করে রাখ দেব। ওকে, তারপরে দেখবো হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি। এর কাজ হচ্ছে লেখা ফ্রমের পাতার মাঝখানে নিয়ে আসা। আমি যদি পাতার সাইডে লেখাটা থাকে, এই সাইডের লেখাটা যদি পিন দিই, আমি উল্টোপাল্টা কিছু লিখছি, আপনারা ভালো কিছু লিখবেন, লেখার পরে তাই করবেন। আমাদের ভিডিও শর্ট করার জন্য আমি ভুলভাল কিন্তু লিখতেছি, আপনারা সঠিকটা লিখবেন। এখন যদি আমি এটা পিন দিই তাহলে কিন্তু, সরি জুমটা কমাই দিই, কন্ট্রোল F2। পেজের একপাশে কিন্তু পেজের একপাশে লেখাটা দেখাচ্ছে। এখন এই সেম লেখাটা যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যালের মাধ্যমে নিয়ে আসতে পারবো। পেজ সেটআপে যাব, পেজ লেআউট রিবন থেকে পেজ সেটআপ। পেজ সেটআপে যাওয়ার পরে মার্জিনে ক্লিক করব। মার্জিন থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাতেই টিক দিয়ে দিব। টিক দেওয়ার পরে ওকে করব। এখানে দেখাচ্ছে লেখা এক পাশেই আছে, কিন্তু যদি প্রিন্ট প্রিভিউ যাই, অর্থাৎ প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু লেখাটা মাঝামাঝি আসবে। এই যে লেখাটা কিন্তু মাঝামাঝি দেখা যাচ্ছে, মাঝামাঝি, পেজের মাঝামাঝি কিন্তু প্রিন্ট হবে। তারপর রয়েছে 202 নম্বর কমান্ড, কাস্টম হেডার অ্যান্ড কাস্টম ফুটার। হেডার এবং ফুটারের কাজ আপনারা এমএস ওয়ার্ডে একবার শিখেছেন, আশা করি এখানে ওই রকম ভাবে করলেই হয়ে যাবে। এখানে আমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা বইটা ফলো করবেন তাহলেই পারবেন। তারপরে দেখব প্রিন্ট এরিয়া। এর কাজ হচ্ছে লেখা, পাতার লেখা বা নির্দিষ্ট জায়গা প্রিন্টের জন্য সিলেক্ট করা। আমরা যদি ধরেন এই পাশে লেখা আছে এবং এই পাশেও লেখা আছে, একটা পেজের বিভিন্ন জায়গায় লেখা থাকে, এই পাশে লেখা আছে, ও পাশে লেখা আছে। এখন আমাদের দরকার শুধুমাত্র এইটুক জায়গা প্রিন্ট দেওয়া, এবং বাকি এইটুক আমাদের দরকার নেই। তাহলে যদি আমি প্রিন্ট এরিয়া সিলেক্ট না করি তাহলে প্রথম পেজ সম্পূর্ণটাই প্রিন্ট হবে। আর যদি প্রিন্ট এরিয়া সিলেক্ট করি তাহলে পরেরগুলা প্রিন্ট হবে না, যতটুকু সিলেক্ট করবো ততটুকু লেখাই কিন্তু প্রিন্ট হবে। কারণ সিলেক্ট করার পরে পেজ লেআউটে সামনে আমরা প্রিন্ট এরিয়া দেখতে পাচ্ছি, সিলেক্ট প্রিন্ট এরিয়া, যতটুকু সিলেক্ট করবো ততটুকু লেখা প্রিন্ট হবে। কন্ট্রোল F2 দেব, এই যে এইটুকুই প্রিন্ট হবে। আর যদি সিলেক্ট না করি তাহলে এক পেজের মধ্যে সম্পূর্ণ লেখাই কিন্তু প্রিন্ট হবে। এটা ডিসিলেক্ট করতে চাইলে প্রিন্ট এরিয়া সিলেক্ট যাবেন, এই যে ক্যান্সেল প্রিন্ট এরিয়া, সিলেক্ট আর থাকবে না। তারপর রয়েছে 204 নম্বর কমান্ড, রো টু রিপোর্ট
অ্যাট টপ এর কাজ হচ্ছে পাতার হেডিং প্রতি পাতায় অটো নিয়ে যাওয়া। হেডিং এ কোনো কিছু লিখবো, লিখছি হেডিং এ লেখার পরে নিচের ঘরে কার্সার রেখে পেজ লেআউট থেকে পেজ সেটআপ, পেজ লেআউট থেকে পেজ সেটআপে যাব, পেজ সেটআপে যাওয়ার পরে শিটে ক্লিক করব। শিটে ক্লিক করার পরে এই যে রো টু রিপোর্ট অ্যাট টপ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি হেডিংটা ক্লিক করব। ক্লিক করার পরে ওকে করব। ওকে করার পরে এখন আমাদের প্রত্যেকটা পাতায় কিন্তু এই হেডিংটা চলে যাবে। জুমটা কমাই দিই। প্রত্যেকটা পাতায় আমাদের হেডিং চলে যাবে এবং এই হেডিংটা দেখা যাবে না, শুধুমাত্র প্রিন্ট করলেই দেখা যাবে এবং প্রিন্ট প্রিভিউতে গেলে দেখা যাবে। এবং প্রিন্ট প্রিভিউ করার জন্য আমরা নিজের একটা পাতা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে প্রিন্ট এরিয়া সিলেক্ট করো। প্রিন্ট এরিয়া সিলেক্ট না করলে প্রিন্ট প্রিভিউতে গেলে শুধুমাত্র প্রথম পেজটাই দেখা যাবে, পরের পেজ কিন্তু আসবে না। প্রিন্ট এরিয়া সিলেক্ট করছি। প্রিন্ট এরিয়া সিলেক্ট করার পরে এখন কন্ট্রোল F2 ক্লিক করব। প্রিন্ট প্রিভিউতে যাব। প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে দেখেন আমার হেডিংটা কিন্তু শো করছে এবং প্রিন্ট দিলে হেডিং সহ প্রিন্ট হবে। জুমটা একটু বাড়িয়ে দেব। সিলেক্টটা উঠাই দিব, ক্লিয়ার প্রিন্ট এরিয়া। তারপর দেখব কলাম টু রিপোর্ট অ্যাট লেফট এর কাজ হচ্ছে পাতার কলাম প্রতি পাতায় অটো নিয়ে যাওয়া। যেভাবে আপনার হেডিং নিয়ে গেছেন সেম ওই রকম ভাবেই কলামও নিয়ে যেতে পারবেন। আমি আর দেখালাম না, আপনারা এটা দেখে ওটাই করতে পারবেন। তারপর রয়েছে 206 নম্বর কমান্ড গাইডেন্স। এক্সেলের পাতার ঘরগুলো যে দাগ থাকে তেমন ভাবে প্রিন্ট হবে। আমাদের এক্সেলের যে ঘরের যে দাগ রয়েছে তেমনই ভাবে প্রিন্ট হবে যদি গাইডেন্সে আমরা ক্লিক করি। পেজ সেটআপ থেকে গাইডেন্স, পেজ লেআউটে যাওয়া, পেজ লেআউট থেকে পেজ সেটআপ, পেজ সেটআপে যাওয়ার পরে শিটে ক্লিক করব। শিটে ক্লিক করার পরে যে গাইডেন্স। ওকে, এখন যদি প্রিন্ট দিই কন্ট্রোল F2, এই যে এই দাগ সহ শিটের যে দাগ আছে দাগ সহ প্রিন্ট হবে। তারপরে হচ্ছে 207 নম্বর কমান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর কাজ পাতার লেখা কালার করা থাকলে সেটি সাদা কালো প্রিন্ট হবে। আমরা অনেক সময় লেখা লিখি অনেক কালারের মধ্যে রাখি, যদি আমাদের এই লেখাটা কালার থাকে তাহলে এই অপশনটা সেট আপ করে দিলেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টিকটা দিয়ে প্রিন্ট দিলে সাদা কালো প্রিন্ট হবে। তারপর রয়েছে 208 নম্বর কমান্ড রো অ্যান্ড কলাম হেডিংস এর কাজ রো এবং কলামের হেডিং পাতায় অটো নিয়ে যাওয়া। আমি যেমনটা দেখালাম প্রত্যেকটা হেডিং পাতায় অটো নিয়ে যাওয়া, সেম এখানেও আরেক রকম ভাবে দেওয়া আছে রো অ্যান্ড কলাম হেডিং, প্রত্যেকটা কলামের হেডিং অটো পাতায় নিয়ে যাও। আমাদের 41 নম্বর কমান্ড 41 নম্বর ক্লাসে অনেক কমান্ড রাখা হয়েছিল, আমি সীমিত সময়ের মধ্যে সবগুলো বোঝানোর চেষ্টা করছি। ক্লাসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাই যেটা বলা হয়েছে একটি অঞ্চলে 5 বছরে ধান উৎপাদনের তথ্য চার্ট আকারে দেখান। যে চার্টটা আমাদের ক্লাসে ছিল এবং ওয়ার্ডে একবার করছেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে, সেই চার্টটি আমাদের পূর্বজ্ঞান যাচাই বলা হয়েছে। তারপর শর্টকাটে রাখা হয়েছে কন্ট্রোল F9 এর কাজ হচ্ছে শীট মিনিমাইজ করা, কন্ট্রোল F10 এর কাজ হচ্ছে শীট ম্যাক্সিমাইজ করা। কন্ট্রোল F9
কন্ট্রোল F9 যদি ক্লিক করি তাহলে মিনিমাইজ হয়ে যাবে। তারপরে কন্ট্রোল F10, আবার শীটটা ফিরে আসবে পূর্বের অবস্থায়। বাড়ি কাজে বলা হয়েছে একটি সেল লিখে অন্য সেলে যাবে না, বরং লেখা ছোট হয়ে যাবে, কাজটি করে দেখান। একটি সেলের চেয়ে বড় হয়ে গেলে লেখাটি ছোট হয়ে যাবে, সেল বড় হয়ে থাকবে। এই কাজটি আপনারা গত ক্লাসে শিখছেন। বাড়ির কাজে আপনারা এটা সম্পূর্ণ ট্রাই করবেন নিজেই। যদি কোনো জায়গায় প্রবলেম মনে হয় এবং আপনারা পারছেন না, তাহলে পূর্বের ক্লাসটা আরেক নজর দেখে নেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে সুন্দরভাবে আমাদের ক্লাসটি উপভোগ করার জন্য। আমি আপনাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।